যারা ঈমান এনেছো, আমলে সালেহ করেছো, নেক আমল করেছো, সৎ আমল করেছো, আল্লাহ পাকের আইন ও বিধান মেনে নিয়ে দুনিয়ার জমিনে জীবন পরিচালনা করেছো, তাদের সম্মানিত স্থান হলো জান্নাতুল ফিরদাউস। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ পাক রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, শোনো গোলাম, ভালো করে শুনে নাও। ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রসিদ্ধ পুত পবিত্র নেক আমলকারী রূহ, নেক আমলকারী আত্মা, আল্লাহ পাকের ইবাদত করো, তার তাবেদারি করো, তার দাসত্ব করো, আর আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ পাক রেকর্ড করে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, চূড়ান্ত বাজেট হয়ে গেছে, নির্বাচিত হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে, কেবলমাত্র একমাত্র ইবাদত করো মহান আল্লাহ রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, আর আল্লাহর সঙ্গে কারো অংশীদার বানাই নিও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক নেত্রে বলেছেন, আল্লাহ পাক বলেন, লাকাদা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রেকর্ড করেছেন, আনিবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ইবাদত করো আল্লাহ, আর তাগুতের মতনক্য মেনে নিও না, তাগুতকে অস্বীকার করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্যত্র বলেছেন, ফামাইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ফামাইয়াকফুর বিত্তাগুত, তাগুত উৎখাত করে দাও, বর্জন করে দাও, ছেড়ে দাও। আল্লাহর প্রতি মানানো, আল্লাহর হুকুম পালন করো, আল্লাহ পাকের আইন ও বিধানের সমস্ত অবনত করে দাও। যদি আল্লাহর জমিন থেকে আর পরকালে শান্তি পেতে চাও, তাহলে আল্লাহ পাকের সেই হুকুমগুলো মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ওয়াইদুখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদ যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি বলুন, যারা ঈমান এনেছেন, আমলে সালেহ করেছেন, নেক আমল করেছেন, আল্লাহ পাকের হুকুমের একটাও কম করে নাই, বৃদ্ধিও করে নাই, ওভারটেক করে নাই, বিরোধিতাও করে নাই, আল্লাহর আইন যারা মানল, আল্লাহ রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিল। এবং শুধু জিন্দেগির গুনাহ মাফ করে দেয় নাই, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত নসিব করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক রেকর্ড করে দিয়েছেন, তোমরা ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, তাবেদারি করে ইবাদত করো, আল্লাহ পাকের হুকুম মেনে নাও। তা কতদিন মানবা?
আল্লাহ পাক বলে, শোনো, ভালো করে শুনে নিন, যদি আমার ইবাদত করো, আমার বন্দি করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উত্তম নিয়ামত আর যাজা দান করবো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান এনেছেন, ঈমানের উপর অটল থেকেছেন, সীসাঢালা প্রাচীরের মতো যারা দৃঢ়তা ভাবে ঈমানের উপর অটল থেকেছেন, সৃষ্টি জগতেই তারা না কত সম্মানিত, মর্যাদাবান, উত্তম। সুবহানাল্লাহ। তাদের সম্মান হল জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের নেক আমলের বিনিময়ে, সৎ আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম যাজা দান করবে, এর প্রতিদান দেবে। যাজাও, আর তাদের জন্য এমন একটি জান্নাত রেখে দিয়েছেন যে জান্নাতের তলদেশে শতত প্রবাহিত ঝর্ণা ধারা পড়ে যায়। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলেন, নবী, এরপরে তারাও আল্লাহর প্রতি খুশি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের প্রতি খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এরপরে তোমাদেরকে আমি আল্লাহ নিজে ওয়াদা দেই, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুটি শর্ত দিলাম। আল্লাহ বলছে, আমি তোমাদেরকে দুটি শর্ত দিয়েছি, দুটি শর্ত মেনে নিবা, আমি আল্লাহ ডাইরেক্ট তোমার সামনে তোমাকে দেখা করবো। সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও। আর আমলে সলে করবা, নেক আমল করবা, সৎ আমল করবা, এমন আমল করো যে আমলের ভিতর কোনো খাদ নাই, কোনো ভেজাল নাই, কোনো ত্রুটি বিচ্যুতি নাই। ওয়ালা ইউশরাকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর আমার আল্লাহর সঙ্গে কোনো সমকক্ষ তৈরি করো না, আল্লাহর সমকক্ষ কাউকে বানিয়ে নাও না, তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট তোমার সঙ্গে দেখা করব। আর শুধু আমি আল্লাহ দেখা করব, কোনো বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, বন্ধুর সঙ্গে দেখা করে, তখন সর্বপ্রথম বন্ধু আগে বন্ধুরে সালাম দেয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার দাসদের, আমার গোলামদের, আমার বান্দাদের, আমার বন্ধুদের সালাম দেব। আল্লাহ পাক নিজে বলছেন, তাহিয়াতুহু ইয়াউমা ইয়ালকাউনাহু সালামুন ওয়া আবদালাহু আজরান কারীমা। আমার পক্ষে থেকে তোমাদের প্রতি শান্তি, বরকত। আল্লাহ তো নিজেই সালাম, ঠিক কিনা? আল্লাহ পাকের আরেকটা নাম হলো সালাম, মানে শান্তি, ঠিক কিনা? তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হোক। ইবাদত করা লাগবে, বন্দেগী করা লাগবে, দাসত্ব করে তা কতদিন করব? এই বিষয়টা কোরআনুল কারিমে আমি বাইর করে দেখি কতদিন সময় দিয়েছেন আল্লাহ। সময় এটুকুন শোনেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতদিন নির্বাচিত সময় না আসবে, সাকরাতুল মউত,
সফরাতে মউত, জুলমালিল মালাকাল মউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা লা তুরজাউন। যতদিন পর্যন্ত তোমাদের মাথার শিহরে মালাকাল মউত, মৃত্যু যতদিন তোমাদেরকে গ্রেফতার না করবে, এতদিন পর্যন্ত তোমাদেরকে ইবাদত করা লাগবে, বন্দেগী করা লাগবে, দাসত্ব করা লাগবে, ভালো ভালো সব কাজগুলো তোমাদের করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير। আল্লাহর সৃষ্টির সবকিছু আল্লাহর দৃষ্টির সামনে আছে। আল্লাহর কোন দৃষ্টিকে পৃথিবীর কেউ মহা করতে পারবে না। কোন মানুষের সামনে আল্লাহর সৃষ্টিকে আনতে পারে না। আর গোটা পৃথিবীর যত সৃষ্টি কুলকান আছে সব আল্লাহ রাব্বুল ইজ্জতের চোখের সামনেই। যদি অস্বীকার করো, অবমাননা করো, তাহলে কই দেখবা? কোরআন বলছে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাআতুম আন তানফুযু মিন আকতারাস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও অবাধ্য আমার বান্দা বান্দি, জিন আর মানুষ যারা আমারে মানবা না, ইবাদত করবা না, গোলামি করবা না, দাসত্ব করবা না, হুকুম মানবা না, বিরোধিতা করবা, ঠাট্টা বিদ্যুৎ হাসি তামাশার পাত্র মনে করবা, আমার আকাশ আমার জমিন থেকে বেরিয়ে চলে যা। বাবা যাবে কই? তিলকা হুদুদাল্লাহি ফালা তা'তাদুহা। গোটা পৃথিবীতে আমি আল্লাহ বাউন্ডারি করেছি, যাওয়ার কোথাও জায়গা নাই। কোথায় যাইবা? তুমি বুঝি মনে করেছ অন্ধকার অমাবস্যার রাইতে গুনাহ করব, কেউ দেখে নাই? তোমার ওই অন্যায় আমি আল্লাহ সর্বপ্রথম আমি আল্লাহ আগে দেখে নেই। সাগরের তলে গিয়ে অপরাধ করবো তা আমি আগে দেখি। পাহাড়ের পাদদেশের ভিতর অন্যায় করেছ, পৃথিবীর কেউ জানার কথা নাই, কেউ দেখার কথা নাই, আমি আল্লাহ ডাইরেক্ট তোমার সব অন্য অপরাধগুলো ভিডিও করে নেই। কারে ফাঁকি দিব? আব্বারে ফাঁকি দিলাম, আম্মারে ফাঁকি দিলাম, ভাই বোনের সকলকে ফাঁকি দিলাম। যিনি জান্নাত আর জাহান্নামের রায় দিবে, যিনি হায়াতের মৌতের রায় দিবে, তিনি তো আমার ভিডিও করেছেন। ফাঁকিটা দিবেন কারে? কারে ফাঁকি দিবেন? মৃত্যুর কথা বারে বারে কলিজার ভিতরে স্মরণ করুন যে একটা ধাপ দিলাম আল্লাহ, আর একটা ধাপ দিতে ভাগ্যে আছে কিনা। দেখে অবশ্যই লাশ হয়ে পড়ে যাব, হয়তো আমি মরে যাব, আমার সঙ্গে কারো দেখাই হবে না, আমার এমন মৃত্যু হতে পারে এই ভাগ্যে আমার কাফন মিলল না, জানাজা হলো না, 3 মুঠ মাটি আমার ভাগ্যে হলো না, এমন একটা জায়গায় গেলাম আজ আমার কোনো পরিচয় নেই, অভিভাবক নাই। হতে পারে না বাবা? এরকম হয় না? হয় না? তাহলে আমাকে আমার মতো করে আমাকে নিজেকে নিজে তৈরি করে নিতে হবে যে আমার জানাজা যদি না পাই, কাফন যদি না পাই, মাটি যদি না পাই, আমার যে আমল আছে আমাদের নিজের নেক আমলতে কবরে হাসর মিজান পার হতে পারবো না। যদি রহমান দয়া করে যদি কয় গোলাম জীবনে যা করছো আল্লাহর হস্তে সব মাফ করে দিচ্ছি, তুই বেহেশতে চলে যা, তবেই কেন আমাদের মুক্তি, নাইলে বাবু উপায় নেই, কোনো উপায় খুঁজে পাবো না। রব্বুল আলামিন বলেন قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله। ও দুনিয়াবাসী শুনুন, ইহুদি হোক, খ্রিস্টান হোক, ডোম হোক, চারাল হোক, মুসি হোক,
নামকার হোক, ইজাতদার হোক, ঝাড়ুদার হোক, ভিখারি হোক, রাজা হোক, বাদশা হোক, প্রজা হোক, আর যেই যেখানে থাকেন, যেই ধর্মই পালন করেন, একমাত্র ইসলাম ধর্ম, আল্লাহর মনোনীত দিন ধর্ম ছাড়া, আল্লাহর মনোনীত পছন্দ ধর্ম ছাড়া বেটারে কিয়ামতের দিনে অন্য কোন ধর্মের উসিলা দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। কি মর্যাদা ধর্ম পেয়েছে, আর কি নবী আল্লাহ আমাদের ভাগ্যে দিল। কত বড় মর্যাদা সম্পন্ন নবী, কত বড় ইজ্জতের নবী, বরকতের নবী, শান্তির নবী, মুক্তির নবী আর শাফাআতের নবী। আজকে আমাদের ভাগ্যে আল্লাহ নির্বাচন করেছে, আমরা কোনো দরখাস্ত করি নাই। বলুন, দরখাস্ত করেছি? আমরা কোনো সিলেকশন কিছুই করি নাই। আল্লাহ আমাদের ভালোবেসে এমন একজন নবী দিয়েছেন। আল্লাহ রসুল বলছে, আনা কয়দুল মুরসালিন ওয়ালা ফখরা, আমি নবীদের নেতা, একটা বিশ্ব নবীর গর্ব করার কিছুই নেই। আনা খতামুন নবী ওয়ালা ফখরা, আমি সমস্ত নবীদের শেষ, এই তো আমার গর্ব করার কিছু না। আউয়ালু শাফি ওয়া আউয়ালু মুশাফি ওয়ালা ফখরা, কিয়ামতের ময়দানে আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উম্মত কিয়ামতে জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত, আর আমার সুপারিশ ছাড়া উম্মত দূরের কথাও কিয়ামতে কোন নবী, কোন রাসূল আল্লাহর বেহেশতে যেতে পারবে না। আমরা সেই নবীর উম্মত। সর্বশেষ কথা বলি বেটা, কথা খারাপ লাগে বললে তাও বলতে হয়। এই যে পয়সা খরচ করি, কি সুন্দর না আল্লাহর ঘর তৈরি করেছে, কত সুন্দর, মজা লাগে। নামাজের পর একটু সব অতি দ্রুত করতে আপনার প্রাণ ঘরে শুয়ে যে ঘুম না ধরে, শোয়ার সময় মনে হয় বেহেশত থেকে ঘুম আল্লাহ নিজে দিয়ে দেয়। শুধু জুমার নামাজই পড়বেন না, আপনার নিজের ছেলে আছে, নিজের ছেলের পেটে ক্ষুধা, খাইতে পায় না, আপনি অন্যজনকে খাওয়ান। কামটা কি ভালো করেন? কাজটা কি ভালো হয়? এত বড় বিশাল মসজিদ করেছেন আপনারা, মসজিদে 5 ওয়াক্ত নামাজ না পড়ে মসজিদটা করছেন, এর অভিশাপ, এর লানত, এর বদদোয়া কে নেন? 2-4 লোকের জন্য কি মসজিদ তৈরি করছেন? 10-5টা লোকের জন্য? প্রত্যেকটা ওয়াক্তের জন্য আপনাকে ধরা হবে কঠিন হাসরের ময়দানে। জবাব দিতে পারবো না বেটারে, সেই আমল নাই। আমি সকলকে বাপ হন, বেটা হন, বাড়িতে উপযুক্ত বেটারা আছে, নাতি আছে, সকলেই মিলে একজন আরেকজনকে ডাক দিবেন। দাদা নাতিকে ডাকতে, বেটা আব্বারে ডাক দিবেন, আব্বা বেটারে ডাকতে, জামাই ডেকে নিয়ে আসবেন, ভাইস্তে ডেকে নিয়ে আসবেন। হক আদায় করেন, পরকালে জবাব দেওয়া লাগবে। 2 নম্বর হচ্ছে, 2 নম্বর হলো যে আপনারা তো দান তো করেনি, দান তো আপনারাই তো করবেন। ওই গ্রামের লোক তো আইসার নিজের অন্তর দিয়ে দান করবে না, করবে কি? একটু বেশি করে দিবেন। আপনি বলতে পারেন যে আপনি কর কেডা, আমি কর কেডা না, আমাকে যে আল্লাহ বলতে বলছে, আল্লাহ বলছে, আল্লাহ জি জামা আমার ওয়াদনা, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স করে একটু পরে গোনো। তুমি কি জানো এই টাকা তোমার সাথে কবরে যাবে না, হাসরে মিজান উঠবে না? তুমি যে কাফনটা পরবে, আমার জামার তো পকেট আছে 3-4টে, কিন্তু কাফনের তো একটা পকেটও নাই। কোথায় নিয়ে যাবেন? কাফনের পকেট নাই। যে পোশাকের শেষ সমাপনী বিদায়ের পোশাকের পকেট নাই, এত টাকা জোগায় আপনি আপনার জন্য খরচ করেন। আপনি ভরসা করবেন যে আমি মরে যাওয়ার পর বেটা দান করবে, বেটি দান করবে, নাতি দান করবে, দিলই না, কি করবেন আপনি? এমন আব্বা আম্মার কপাল আছে, বছরে একটা বড় বেটা বিটি কবরের কাছে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে না, কথা কয় না। আসেন এরকম বাপ মা, কবরে শুয়েছে, খবরও নেয় না যে আমার আব্বাই ওখানে আছে, দাদা দাদি আছে, একটু সূরা ফাতিহা পড়েন, কবরের কাছে যান, আল্লাহ যা জানেন, আপনি যা জানেন তাই পরে দোয়া করেন। আপনি কি জানেন যে দোয়া করার সময় কোথায় যায়? ওই বাপ মা বেটা বিটির জন্য 10টা 5টা টাকা দান করলে